দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের খবর জানাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আমরা যেটি জানি যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কর্মসূচির ডাক দিয়েছে এবং যেটি বলা হচ্ছে যে জরুরি প্রয়োজন বা জরুরি সেবা ছাড়া বাকি সব কিছুই বন্ধ রাখার এক ধরনের কর্মসূচির ডাক, সেটি দেখতে পাচ্ছেন কতটা? আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই ব্যাপারে একটু খবর জানবো আপনার কাছ থেকে দাউদ। রঞ্জন, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে তার প্রভাব কিছুটা হলেও পড়েছে রাজধানীতে। তবে সকাল থেকে আমরা আগে 1 ঘন্টা আগে জানিয়েছিলাম যে গণপরিবহনের সংখ্যা রাস্তায় অনেকটাই কম, তবে সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি গণপরিবহনের সংখ্যা কিছুটা বাড়ছে। আমি যদি এখন রাস্তার পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি দিই, যে কিছুক্ষণ আগে আসলে যে গণপরিবহনের সংখ্যা অনেকটা কম ছিল, তবে সেটি কিন্তু এখন বাড়ছে। বিআরটিসি সাথে সাথে অন্যান্য যে ব্যক্তিগত যানবাহনগুলো রয়েছে সেগুলো চলছে এবং মালিকানা যে গণপরিবহনগুলো রয়েছে অর্থাৎ বেসরকারি মালিকানায় সেগুলো কিন্তু আপনার চলছে এবং পর্যাপ্ত বিআরটিসির বাস আমরা কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি এবং যারা যাত্রী সাধারণ রয়েছে তারা কিন্তু বিআরটিসির বাস ব্যবহার করছে। সাধারণ মানুষের চলাচল কিছুটা কম রয়েছে। বিশেষ করে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত কয়েকদিন ধরে যেহেতু সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীতে এবং বেশ কয়েকটি জায়গায় অবরোধের ঘটনা ঘটেছে, দীর্ঘ ভোগান্তিতে পড়তে হয়েছিল, সেই অনেকে আসলে বের হয়েছিল, এই রাস্তায় বেরিয়ে আসতেন। আর হাসপাতাল ব্যতীত কোনো ধরনের প্রতিষ্ঠান খুলতে পারবেন না, সেটি কিন্তু আমরা টেলিফোনে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মনিরুল সোহাগ, তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার খবরাখবর জানবো। সোহাগ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখেছি যে কাল রাত পর্যন্ত এক ধরনের থমথমে পরিস্থিতি ছিল। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি, হলগুলোর পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? রঞ্জন, আপনি জানেন যে আসলে গতকাল যে থমথমে পরিস্থিতি ছিল সেটি আসলে রাতের মধ্যে পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ রাত 8টার মধ্যে কিন্তু হলগুলো থেকে আবাসিক শিক্ষার্থী যারা ছিলেন, সাধারণ শিক্ষার্থী, তারা বের হয়ে গেছেন এবং এর বাইরেও যারা থাকার চেষ্টা করেছিলেন তাদেরকেও কিন্তু হল থেকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে সিদ্ধান্ত হয়েছে সেটি বাস্তবায়ন কিন্তু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় এলাকাটিকে কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যতগুলো প্রবেশ পথ রয়েছে সবগুলোতে নিরাপত্তা চৌকি তারা বসিয়েছেন। সেই তল্লাশি চৌকি থেকে কিন্তু আসলে যারা প্রবেশ করতে চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদেরকে পরিচয় দেখে তারপরে ঢোকানো হচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং জরুরি সেবায় যাওয়া ব্যতীত আর কেউ আসলে এই ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে পারছেন এবং পুরো ক্যাম্পাস কিন্তু ফাঁকা। এবং হলগুলোতে আমরা দেখেছি যে হলগুলো মূল ফটকে তালাবদ্ধ রয়েছে। তার ভেতরে কর্মকর্তা, কর্মচারী যারা রয়েছেন তারা জানিয়েছেন যে কোনো আবাসিক শিক্ষার্থী কোনো হলে নেই এবং কিছু কিছু হলে কিন্তু ভাঙচুরের কথাও আমরা জেনেছি, যেগুলো বলা হচ্ছে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন হলের বিভিন্ন কক্ষে ভাঙচুর করেছে। তবে কি পরিমাণ কক্ষে ভাঙচুর হয়েছে সেটি সম্পর্কে আসলে এখন পর্যন্ত তথ্য জানা যায়নি। নিশ্চয়ই এই বিষয়গুলো তদন্ত শেষ হলে তখন আসলে জানা যাবে। তবে ক্যাম্পাসের যে পরিস্থিতি আমরা দেখেছি, পুলিশ, র্যাব এবং বিজিবি এর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে তাদের নিরাপত্তার যে বিষয় রয়েছে সেটি তারা জোরদার করেছেন এবং পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু এখন শুনশান নীরবতাই বলা যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা তাদের সজাগ অবস্থানে এবং তাদের সতর্ক অবস্থায় রয়েছে। জি সোহাগ, জি ধন্যবাদ আপনাকে। শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী মনিরুল সোহাগ জানাচ্ছিলেন। একটু যেতে চাই সায়েন্স ল্যাব এলাকায়, মাহবুব সহকর্মী মোস্তফা মাহবুব তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহবুব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? শুনছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স ল্যাব এলাকায় যে চিত্র সেটি কেমন দেখছেন? রঞ্জন, সকালে 9:30টার সময় যেমনটি জানিয়েছি আসলে পরিবেশ পরিস্থিতি একেবারেই স্বাভাবিক দেখেছি আমরা। বিভিন্ন রুটের যে গাড়িগুলো সায়েন্স ল্যাব এলাকা হয়ে যায় সেই গাড়িগুলো কিন্তু একটা স্বাভাবিকভাবে চলাচল করতে দেখেছি। যানবাহন কম থাকায় কিছু কিছু যাত্রীকে কিন্তু পায়ে হেঁটেও আমরা চলতে দেখেছি। এছাড়া আপনি জানেন যে এই এলাকাটিতে অনেক দোকানপাট রয়েছে, দোকানপাটগুলো এখনো খোলেনি, সেটি হয়তো সকাল 11টা নাগাদ এই এলাকার দোকানপাটগুলো সাধারণত খোলে। সে কারণে দোকানপাট বন্ধ থাকার কারণে এই এলাকাটিও কিন্তু বেশ নীরব অবস্থা আমরা দেখতে পেয়েছি। এছাড়া আন্দোলনকারী বা কোটার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনকারীদের কিন্তু কোনো উপস্থিতি আমরা এই মুহূর্তে সেখানে দেখতে পাইনি। এবং একই সঙ্গে আরেকটু জানিয়ে রাখতে চাই, সকাল থেকে কিন্তু আমরা সেখানে নিরাপত্তা বাহিনীর
অর্থাৎ পুলিশের সদস্যদের দেখেছি, এবং তারা কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে দ্রুত সামাল দেওয়া যায় সেই প্রস্তুতি নিয়েই কিন্তু তারা সেখানে ছিলেন। সার্বিকভাবে বলা চলে এই এলাকার পরিস্থিতিও কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। রঞ্জন। মাহবুব, আপনাকে ধন্যবাদ।